এম এ আজিজ, এর আগে আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে বিচার কেন হয়নি, সেটা কি আসলে পলিটিক্যাল অভিযোগ কিনা, বা সত্যিকার অভিযোগ হলে কেন বিচার হয়নি, আর মাফ চাইলেও আসলে কারা আসলে ক্ষমা করবে, ক্ষমা করার এখতিয়ার তাদের আছে কিনা, যে কথাগুলো আসলে অ্যাডভোকেট রাজ্জাক বলছিলেন। আমি যেটা আগে করেই বলেছি, গণহত্যার কোনো মাফ হয় না। তবুও জামাত ইসলামের আমির সবসময় বলেছে, যদি কারো মনে কষ্ট দিয়ে থাকি, তাহলে আমরা ৭১ সালে যদি কারো কষ্ট দিয়ে থাকি, যদি কিন্তু ইউনূসের মতো যদি কিন্তু ছাড়া কোনো কথা বলে নাই। স্টেট কাট করলেও তো অন্তত কেউ কেউ মাফের কথা বলে, যদিও আইনে ফৌজদারি অপরাধের কোনো গণহত্যার কোনো মাফ হয় না, ফৌজদারি অপরাধের মাফ হয় না। যে ব্যক্তির ক্ষতি করে ধর্মেও বলে তাকে মাফ করতে হবে, তো এটা তো হয় না। তারপরে ধরেন যেমন শুধু তাই নয়, তারা যে ইনভলভ ছিল, এই যে জুলাই জাদুঘর হয়েছে না, সেখানে কিন্তু এক লাইন লেখা আছে যে মুক্তিযুদ্ধে জামাত ইসলাম, মুসলিম লীগ এবং নেজামে ইসলাম এই তিনজন বিরোধিতা করছে। এর জন্য তো জামাত ইসলামের পক্ষ থেকে খুব উষ্মা প্রকাশ করেছে। তো ওই অধ্যাদেশ চায়, ওই অধ্যাদেশ তো পাশ করতো, জামাত যদি ক্ষমতা যেত ওই অধ্যাদেশ তো পাশ করতো না। তো এই জন্য আমি বলছি যে ধরেন এখন যেটা হয়েছে আমার কাছে অরিজিনাল, যে ওই যারা অরোরা এবং ইয়ার যে সারেন্ডার করে ওটার দলিল আছে, ওখানে বলা হয়েছে যে পাকিস্তানিরা বলছে যে ওখানে এগ্রিমেন্ট আছে যে অক্সিলারি ফোর্স যারা ছিল পাক হানাদারের সাথে, তারাও সারেন্ডার করলো, তারাও আস্তে সারেন্ডার। অক্সিলারি ফোর্স ছিল, তারা তো টেম্পোরারি বাহিনী, পেরোলে ছিল না। এই যে আমার মুক্তি শান্তি বাহিনী, রাজাকার, আলবদর, এরা তো রাজাকার তো আপনার পেরোলেই ছিল, এরা তো পেরোলে ছিল না, কিন্তু বাহিনীকে হেল্প করা এটা এইভাবে, অর্থাৎ অক্সিলারি ফোর্স মানে সাহায্যকারী বাহিনী, তারা হেল্প করছে পাকিস্তানি। এটা তো আর জামাত ইসলাম তো তাদের প্রাদেশিক সরকারের সিদ্ধান্ত নিয়ে পাক হানাদার বাহিনীকে হেল্প করেছে, সুতরাং তাদের তো দায় আছে। তো সুতরাং এখানে যত ৫ জন খুন হোক আর ৩০ লাখ খুন হোক, যে ধ্বংস, যতজন বীরঙ্গনা হয়েছে, সব পার হয়েছে, তার তো বিচার হতে হবে। সে বিচার কি হওয়ার আর কোনো সুযোগ আছে বলে মনে হয়? আজীবন থাকবে, আজীবন থাকবে। এটার গণহত্যার কোনো মাপ হবে না, আজীবন থাকতে হবে। আর নাহলে তাদের বিচার করতে পারতেছে না কেন আমরা জানতে চাই। কে উদ্যোগ নেবে সেই বিচারের? শেখ হাসিনার সময় যে বিচার করছে সেই বিচার প্রশ্নবিদ্ধ হয়েছে, সেখানে অনেকেই বলে যে বিচারে হত্যাকাণ্ড হয়েছে, এবং এই বিচারে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে অনেকে মনে করে যে আসলে তাদের পাপ মোচন হয়ে গেছে। সেই জায়গায় আমরা তো আসলে অন্য কাউকে না কাউকে তো বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধতে হবে, সেই উদ্যোগটা নিতে হবে। সেটা রাজ্জাকি ভাই লয়ার, আমার কথা হলো ট্রাইব্যুনালে আন্তর্জাতিক যে নিয়ম আছে, তার সাক্ষী প্রমাণ, এখন তারা তো উকিল নিয়োগ করে নাই, সাক্ষ্য দেওয়া আছে, ওখানে এভিডেন্স শো করা হচ্ছে, সাক্ষ্য গভর্নমেন্ট তার উকিল নিয়োগ করছে, সাক্ষী প্রমাণ দেওয়া হয়েছে, তাদের পক্ষে থেকে উকিলও নিয়োগ করলো না। তো সুতরাং ট্রাইব্যুনালের যে আইনের ফ্রেমে বিচার হচ্ছে, বিচারের রায় হলে সেটাই কার্যকরী হবে, কিছু করতে বলার নাই, করার নাই।